নমস্কার সবাইকে, গেম অন উইথ বাপ্পা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। লাস্ট উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম কলকাতার খুবই কাছে নদীর ধারে ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টে। এটা ছিল আমাদের প্রথম রোড ট্রিপ। যেহেতু আমাদের বাড়ি দিয়ে অনেক কম ডিস্টেন্সে ছিল, তাই আমরা স্কুটি করেই চলে গিয়েছিলাম। সোনারপুর থেকে সময় লেগেছিল পাক্কা 1.5 ঘন্টার মতো। আমাদের ফার্স্ট ফল নিলাম শেরপুরে, এখানে একটুখানি খাওয়া দাওয়া করে রিফ্রেশ হয়ে নিলাম। এইবার আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা সরিষা হয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। যারা ট্রেন রুটে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে অন্তিম স্টেশন ডায়মন্ড হারবারে নামতে হবে। সময় লাগবে ওই 1 ঘন্টা 40 মিনিটের মতো। এরপর স্টেশনের বাইরে টোটো ধরে পুণ্যলক্ষ্মী রিসর্টের নাম বললেই 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে রিসর্টের গেটের বাইরে। চেকিং করার আগে এই পুরো জায়গাটা আপনাদের একটুখানি ঘুরিয়ে নেব, আশেপাশে কিরকম আছে। খুব সুন্দর, তো আসুন দেখে নিই কিরকম জায়গাটা। প্রাকৃতিক শোভা ছাড়াও আপনারা এখানে রিল্যাক্স করার জন্য পেয়ে যাবেন 2টি সুইমিং পুল, একটি রিসর্টের ভেতরের দিকে আরেকটি শেষের দিকে, যেখান দিয়ে নদীর শোভা দেখতে দেখতে পুলের মজা নিতে পারেন। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য পেয়ে যাবেন সুন্দর একটি পার্ক। চলুন এবারে রিসেপশনটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমরা চেকিং করেছি আমাদের রুমে। আসুন আপনাদের আমাদের রুমটা পুরো দেখিয়ে দিই। এখানে আপনারা লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব ধরনের রুম পাবেন। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কি কস্টিং আছে। তার আগে আমাদের রুমটাকে আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি। এখানে রুম রেন্ট শুরু হচ্ছে 2200 টাকা দিয়ে আপ টু 7400 টাকা অবধি। আমরা 2200 টাকার রুম নিয়েছিলাম। রিভার ফেসিং ব্যালকনি রুম শুরু হচ্ছে 4200 টাকা দিয়ে। এই 4200 প্যাকেজ থেকে হায়েস্ট প্যাকেজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন রিসর্টের নিজস্ব রিভার ক্রুজের ঘোরার সুবিধা। এছাড়াও প্রত্যেকটা রুমের প্যাকেজের সাথে পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চেক ইন করার পরে আমরা চলে গিয়েছিলাম রিভার সাইডের সুইমিং পুলে। এই সুইমিং পুলটা একটু ছোট হলেও পুল সাইড ভিউটা সত্যিই অসাধারণ। পুলে একটুখানি মজা করার পর লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম রিসর্টের বাইরে স্টেশনের কাছে একটি ছোট্ট রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম এখানে মাছ ভাত থালি, দাম নিয়েছিল 75 টাকা। খাবারের টেস্ট ছিল এক কথায় অনবদ্য। আপনারা চাইলে রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট থেকে লাঞ্চ বা ডিনার করতে পারেন। আমার পার্সোনালি মনে হয়েছে এখানে খাবার প্রাইস একটু এক্সপেন্সিভ। লাঞ্চের পরে রিসর্টে ফিরে সোজা চলে গেলাম নদীর ধারে করা বসার জায়গাগুলোতে। সুন্দর হাওয়া এবং নদীতে জাহাজের আনাগোনা দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বোঝাই গেল না। রিসর্টে এই জায়গাটি আমার সব থেকে পছন্দ হয়েছিল। প্রথম দিনটা আমরা শেষ করলাম এইভাবেই। পরের দিন ব্রেকফাস্টে যাওয়ার আগে
আরও একটু রিসর্টের চারিদিকটা ঘুরে দেখে নিলাম। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা এই রিসর্টের ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে নদীটা দেখা যায়। আসুন উপরে গিয়ে আমরা দেখে নিই কেমনভাবে ভিউ পয়েন্ট দেখা যায়। এরপর সময় নষ্ট না করে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন। লুচি থেকে শুরু করে ইডলি সাম্বার, ব্রেড বাটার, ফ্রুটস আর মিষ্টিতে ছিল আমার পছন্দের জিলাপি। ব্রেকফাস্টের টাইমিং ছিল 8টা থেকে 10টা অবধি। সানডে মর্নিং বলে রেস্টুরেন্টে ছিল বেশ অনেকটা ভিড়, তাই আমরা একটু লেটেই গেছিলাম। রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর, আর এখানকার প্রত্যেকটা স্টাফ ছিল খুবই ভালো। এবারে আসি খাবারের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে। এক কথায় অসাধারণ। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার সময় গেটের বাইরে কটা ফটো তুলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটা দিন খুব সুন্দর আমরা উপভোগ করলাম। মনে হচ্ছিল আরও একটা দিন থাকলে ভালো হতো। আমার তো রিসর্টটা খুবই ভালো লেগেছে। সময় সুযোগ পেলে আমরা আবার আসবো এখানে ঘুরতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।